কর্মীরাও পরিযায়ী শ্রমিকের মতো অনুকূলিতে অনেক দিন আগে চলে এসেছে, বাবা মায়ের কোনো কিছু জানেই না, এরকমও অনেকে আছে। খুব সুবিধা যে ভোটটা ক্যান্সেল হবে না। এসআইআর আতঙ্কের কিছু নয়। এসআইআর এর মূল লক্ষ্য হলো বৈধ ভোটারদের তালিকায় রাখা। তবে এটা কি কোথাও গিয়ে আতঙ্কের কারণ হয়ে গিয়েছে এর কাছে? তাই নিয়ে আমার সঙ্গে বিস্তারিত আলোচনায় আজকে রয়েছেন দুর্বার সেক্রেটারি বিশাখা লস্কর। কতটা অসুবিধার মুখে আপনাদের পড়তে হবে? এটা হচ্ছে সরকারি অনুযায়ী যে ভোটের তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেককেই তো বাড়িতে বাড়িতে আজকে দেখলাম ফর্ম দিয়ে গেছে। সেটা ফর্ম ফিল আপ করে দিতে হবে, তার কিছু ডকুমেন্টস দিতে হবে। নিশ্চয়ই ফর্মের মধ্যে লেখা আছে, ফর্মটা আমি দেখিনি কেন আমার কাছ অব্দি পৌঁছায়নি, কিন্তু আমার পাড়ায় ওরা একদিক থেকে একটা সাইড থেকে দিয়ে কভার করে আসছে। 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস বা দুটো ডকুমেন্টস দিতে হবে। এবার প্রশ্ন হলো যে কর্মীরা যারা পেশার সঙ্গে আছে, কারোর হয়তো 2002 সালে থেকে কারোর অনেকের ভোটার লিস্টে নাম আছে, অনেকের নেই। যাদের ভোটার লিস্টে নাম আছে তারা যে ডকুমেন্টসগুলো সাপোর্ট দেবে, অনেকে হয়তো বাবা মার সাপোর্টটা দিতে পারবে না, কারণ অনুকূলিতে অনেক দিন আগে চলে এসছে, যে 20 বছর 25 বছর আগে চলে এসছে। অনেকে হয়তো তার বাবা মায়ের কোনো কিছু জানেই না, এরকমও অনেকে আছে, চলে এসছে। তো তারা এই ডকুমেন্টসগুলো কি করে সাবমিট করবে? তো আমাদের যেটা আশা এবং ভরসা, সরকার নিশ্চয়ই তাদের জন্য কিছুটা ভাববে। যে কর্মীদের তারা যে পেশার সঙ্গে যুক্ত আছে, তাদের যে সমস্যা আছে সেটা সরকারকে অন্ততই দেখবে, এটা আমাদের ভরসা। না হলে আমরা সাংগঠনিক তরফ থেকে বা কর্মীদের পুরো তরফ থেকে আমাদের আবেদন আমরা রাখবো যে যাতে প্রত্যেকে ভোটের তালিকায় যাদের নাম আছে তারা যেন এই তালিকাতে আসতে পারে, এটা আমার বলার বক্তব্য। অনেকে তো আমরা দেখেছি এই পল্লীতে অনেক বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে সেখানে রাখা হয়, তাই সেক্ষেত্রে তারা কতটা সমস্যা আপনাকে বলছে? এখন প্রত্যেকে একটা আছে যে কি হবে, যতক্ষণ না আমাদের কাছে ফরম্যাটটা এসে পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা কেউ বুঝতে পারছি না, আমরা সবাই ধোঁয়াশার মধ্যে রয়েছি। স্মার্ট ভোটার আই কার্ড যেটা বানানো হয়েছে, কর্মীরাও পরিযায়ী শ্রমিকের মতো বিভিন্ন রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করে। যদি মনে করুন আমার রাজ্যে 6 তারিখে ভোট আছে, বা আমি যদি অন্য রাজ্যে থাকি, সেই ভোট দেওয়ার সুযোগটা যে আছে, তো তাহলে সেটা আমাদের জন্য খুব সুবিধা যে ভোটটা ক্যান্সেল হবে না। আমি যেখানে থাকি না কেন আমি আমার সরকারকে ভোটটা দিতে পারবো। এই সুবিধাটা আমাদের জন্য খুব ভালো করেছে, তার জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেটা সরকার অবশ্যই দেখবে। অনেক সময় বাড়ি থেকে আমরা চলে এসেছি ছোটোবেলায়, অনেক ছোটোবেলা হোক বা আমরা অনেক বছর এসেছি। আমি যেরকম 30 বছর হলো চলে এসেছি, তো আমার বাড়িতে আমি কোনো ডকুমেন্টস আনতে যেতে পারবো না, কেন বাড়ির সাথে আমার কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে আমি এখন যাব, আমার বাবা মা নেই বা অনেকের এরকম আছে, অনেক ভুলে গেছি, তাহলে কে আমাদেরকে দেবে? এরকম সেটা তো একটা অসুবিধার ক্ষেত্রে। সেই জন্য বলবো সরকারের কাছে আমাদের কমিউনিটির পক্ষ থেকে আবেদন যে এটা আপনারা একটু যদি আমাদের জন্য ভাবেন, কর্মীদের জন্য ভাবেন। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।